সিনেমা হয় কি, সিনেমা যেহেতু একটা বড় টাকা লগ্নি হয় আমার ধারণা, এটা আমাকে অনেকে বলেও। সো লাইক আমি অনেক টাকা খরচ করে এমন একটা ছবি বানাতে আমার প্রডিউসার কিংবা আমার সোসাইটি কিংবা আমার যারা বিজনেস করতেছে সিনেমা নিয়ে সেটা করতে রাজি হবে না, যেটার থেকে আসলে তারা মনে করে যে এই টাকাটা ব্যাক করবে না। সো তারা এমন একটা ছবিতে লগ্নি করতে চায় কিংবা সেই টাকাটা করতে চায় যেখানে আসলে টাকাটা ব্যাক করবে, এবং সেটার জন্য যেইটা ফর্মুলা ছবি হয়ে আছে, মানে লাইক একটা অ্যাকশন ছবি হোক কিংবা একটা রোমান্টিক ছবি হোক কিংবা একটা কমেডি ফিল্ম হোক, যেখানে দর্শককে হাসানো দরকার। তো এই ছবিগুলো অনেকটা পরীক্ষিত, যে এগুলো হলে দর্শক সিনেমা হলে আসে এবং সিনেমা দেখতে পছন্দ করে। ঈদের সাধারণত যেটা হয় যে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কিংবা 2 দিন আগ পর্যন্ত আমাদের কাজ থাকে। সো হ্যাঁ, মানে লাস্ট 15 বছর মনে পড়ে না, ঈদটা খুব সুখকর গেছে। 15 বছর, রাইট। একটা সিনেমা যখন ঈদে আসে তখন ঈদটা কেমন যায়? নিশ্চয় একটা ভিন্ন ঈদ যায় একজন নির্মাতার। এটা তো আমার ফার্স্ট টাইম, সো আপনার কাছে তো হ্যাঁ ভিন্ন গেলই, কারণ হচ্ছে আমার তো এর আগে সিনেমাটা হাওয়া যখন রিলিজ হয়েছিল তো সেটা তো ঈদের পরে হয়েছিল আসলে, বেশ অনেক পরে ছিল। সো ওইটা তো আমি বুঝতে পারি না। ঈদে এমনি আমার সবসময় ব্যস্ততার ভিতরেই যায়, কারণ হচ্ছে যেহেতু আমি দীর্ঘদিন ধরে টেলিভিশন কমার্শিয়াল বানাচ্ছি। সো ঈদের সাধারণত যেটা হয় যে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কিংবা 2 দিন আগ পর্যন্ত আমাদের কাজ থাকে। সো হ্যাঁ, মানে লাস্ট 15 বছর মনে পড়ে না, ঈদটা খুব সুখকর গেছে। 15 বছর, রাইট। সুমন, আমি যদি আপনাকে একটু জানতে চাই যে ধরেন আমাদের এখানে চলচ্চিত্র নিয়ে যেহেতু অনেক বছর ধরে আমি কথা বলছি বিভিন্ন নির্মাতার সাথে, আমি একটা প্রশ্ন সবার কাছ থেকে নেই, বাংলাদেশি চলচ্চিত্রের কি আলাদা সংজ্ঞা রয়েছে কিনা, কিংবা দেশকাল ভেদে যার যার চলচ্চিত্রের একটা ঢং বা আলাদা একটা মানে গ্রাফিক্যাল স্ট্রাকচার থাকে কিনা বা রাখতে হয় কিনা? বাংলাদেশি চলচ্চিত্র আসলে কি, কোন প্যাটার্নের চলচ্চিত্রকে আমরা বাংলাদেশি চলচ্চিত্র বলবো? এই কথাটা এই জন্য তুললাম, গত কয়েক বছর ধরে, ইনফ্যাক্ট গত ঈদেও তানিম নূর খুব বোল্ডলি প্রকাশ করলো সম্পূর্ণ 100% বাংলাদেশি চলচ্চিত্র। এর আগে অনেকে অনেক রকম ফোরামে বলেছে আমারটা বাংলাদেশি চলচ্চিত্র, ওটা তো ওর মতো করে হয়েছে, অমুকের মতো হয়েছে। বাংলাদেশি চলচ্চিত্র আসলে কি? এইটার অ্যান্সারটা করা খুব ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে কোনো আর্ট ফর্ম এটা সেই অঞ্চলের মানুষের তার যে সংস্কৃতি, তার যে রুচিবোধ, তার যে চিন্তা, এগুলোর ভেতর দিয়েই হয়ে থাকে। এখন আমরা বাংলা ভাষাভাষী, আমাদের ঠিক পাশের দেশ কলকাতাতেও তারা বাংলা ভাষাভাষী, কিন্তু তাদের আচার আচরণ, তাদের প্র্যাকটিস, তাদের ধর্মচিন্তা, তাদের রাজনৈতিক চিন্তা সমস্ত কিছুই কিন্তু কিছু কিছু করে আলাদা। এই যে আলাদা হওয়া, এটার ভিতর দিয়ে তো আমার আর্ট ফর্মের যে রস সেটাও আলাদা হইতে বাধ্য। সো ইউরোপিয়ান ইসে আমরা ছবিগুলাকে আপাত দৃষ্টিতে আলাদা করতে পারি না অনেক ক্ষেত্রে। আমি জানি না, আমার কাছে মনে হয় যে অনেক দেশের ছবি আমার কাছে মনে হয় যে খুব কাছাকাছি মনে হয়, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় যে এটা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে দেখতে গেলে এটা আলাদা করা যায়, আমি আলাদা করতে পারি। তো যেটা হয় যে আমাদের এই ভারতবর্ষের সিনেমা, এই অঞ্চলের সিনেমা তো আলাদা হয়ে যাচ্ছে, লাইক পাকিস্তানি সিনেমা যদি আমি খেয়াল করি, কিংবা এই পাশে নেপালি ছবি হচ্ছে, ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের ছবি হচ্ছে, সেগুলোও কালচারালগত দিক দিয়ে আলাদা। এখন এই আলাদা হওয়াটা না, এটা আলোচনার বিষয় না, কিংবা আমি বলেও দিতে পারি না যে আমারটা খাঁটি বাংলাদেশের সিনেমা। এটা আসলে আমার কাছে মানে আমি ফিল করি, এটা আমার কাছে ফিলিং হয় যে আমারটা এই অঞ্চলের ছবি কিংবা আর একজনেরটা এই অঞ্চলের ছবি না। এটা আসলে কথায় প্রকাশ হবে না, এটা আসলে কাজের ভেতর দিয়ে, তার কাজের ভেতর দিয়ে দর্শক, ক্রিটিক সমস্ত কিছু, এবং একটা সময়ও প্রয়োজন। সময় ঠিক করে দেয় যে কোনটা আসলে মানে আপনি বলে দেওয়াটাকে বাণিজ্যিক ভাবছেন, বাণিজ্যিক বলছেন বিষয়টা? কোনটাকে? মানে এই যে বলে দেওয়াটা 100% বাংলাদেশি ছবি, এই ট্যাগলাইনটা আসলে ব্যাপারটা আলাদা। সমর্থন করেন?
আমরা সত্যজিতের, ঋত্বিক ঘটকের ছবি যখন কিংবা মৃণাল সেন যার ছবি দেখি আমরা যেহেতু প্রিভিয়াস ৩ জন ফিল্ম মেকারের নাম বললাম, তাদের ছবি সেই সময়ে কিন্তু আলোচনা হচ্ছিল নিশ্চয়ই। তাদের ছবির দিক নির্দেশনা ঠিক করে দেওয়া হয় নাই। যে সত্যজিতের ছবিকে আমরা যেভাবে পলিটিক্যাল কিংবা নন পলিটিক্যাল বলে ফেলছি, কিংবা ঋত্বিক ঘটককে পলিটিক্যাল ফিল্ম মেকার বলে ফেলছি। কিন্তু এখন এসে আমি ব্যক্তিগত অভিমত কিংবা আমি অনেক পর্যালোচককে কিংবা সিনেমার বিশেষজ্ঞ যারা সিনেমা নিয়ে কথা বলেন তাদেরকে বলতে শুনেছি সত্যজিৎ রায় ততোধিক পলিটিক্যাল ফিল্ম মেকার, যেটা সে কখনোই ক্লেম করে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে একটু সহজ সরল ভাবে আমি আমার একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। আমি যেহেতু গত কয়েক বছর ধরে ইউএসএ এবং বাংলাদেশ মানে দুই জায়গায় ফিল্ম ডিস্ট্রিবিউশনের সাথে একটু সম্পৃক্ত, এইখানকার কয়েকটা এমসি, রিগেল সহ বড় বড় চেইন মার্কেটে ডিরেক্টরদের সাথে কথা হয় বাংলাদেশের ছবি নিয়ে। তো একজন খুব বড় মাপের ডিস্ট্রিবিউটর যারা হলিউডের বড় বড় ছবিগুলো ডিস্ট্রিবিউট করে এবং তাদের বান্ডিলে প্রায় ১৫,০০০-এর উপরে সিনেমা হল রয়েছে। তো তাদের একটা লাঞ্চ মিটিং এ তিনি বলছিলেন একটা কথা, যে তোমাদের ছবি আমি ঠিক বুঝতে পারি না, মানে ইরানি মুভি বোঝা যায়, ব্রিটিশ ফিল্ম বোঝা যায়, তামিল ছবি আমাদের বুঝতে পারি, কিন্তু তোমাদের মুভি বোঝা যায় না, না বলা পর্যন্ত যেটা বাংলাদেশি ছবি। এইটা কিন্তু মানে ওর পার্সোনাল অবজারভেশন, বাট সে একটা ফিগার মানে অবশ্যই মুভি ইন্ডাস্ট্রিতে। তো এখন আমার তখন থেকে প্রশ্ন জাগে, আসলে এই প্রশ্নটা তো সত্যিকার অর্থেই ভাইটাল, মানে ভ্যালিড প্রশ্ন তো, যে সত্যিকার অর্থে আমাদের মুভি কোনগুলো। আমি তো আমার সাধারণ চোখে ইরানি মুভি তো আমি দেখলে বুঝতে পারি, ইনফ্যাক্ট ব্রিটিশ মুভিও দেখলে বোঝা যায়, আর তামিল মুভি তো বলার অপেক্ষা রাখে না। এই প্রশ্নের উত্তরে সুমন কি বলবেন আপনি? বোঝা যায় না, এটার সাথে তো আমিও একমত। মানে একেবারেই বোঝা যায় না যে এটা আমাদের হয় কি যে আমরা নিজেদের ছবি, নিজেদের গল্প, আমরা ছোটবেলা থেকে আমরা কিন্তু আমাদের অঞ্চলের গল্প শুনে, আপনি আমি সবাই প্রত্যেকে আমাদের অঞ্চলের গল্প শুনে অভ্যস্ত। আমাদের অঞ্চলের গল্প কি আমরা জানি। সেটা আমাদের অঞ্চলের গল্প মানে হচ্ছে যে আমাদের শুধু গ্রামে চলে যেতে হবে এরকম আমি বলছি না। আমাদের অঞ্চলের মনে গল্প আমি পঠনের ভিতর দিয়ে বলতেছি, মানে হচ্ছে আমি যখন আমার অঞ্চলের গল্পের বই পড়ি, হ্যাঁ? সেটা যেই হোক, আমি তার বই যখন পড়ি তখন আমি বুঝতে পারি এখানে অনেক সব বইয়ের কথা বলছি না, সব লিটারেচারের কথা বলছি। আমরা ম্যাক্সিমাম খুঁজে পাই যে হ্যাঁ, এটা কিন্তু আমার গল্প। এটা কিন্তু পশ্চিমবঙ্গের গল্পও না। ইভেন এটা খুবই আমার গল্প। এটা আমার ঢাকার গল্প। আমি ঢাকার গল্প আমি ৯০ দশকে আমি অনেকের লেখার মধ্যে এখনো আমি ঢাকার গল্প পাই সাহিত্যিকদের ভেতরে। সিনেমা হয় কি, সিনেমা যেহেতু একটা বড় টাকা লগ্নি হয় আমার ধারণা, এটা আমাকে অনেকে বলেও। সো লাইক আমি অনেক টাকা খরচ করে এমন একটা ছবি বানাতে আমার প্রোডিউসার কিংবা আমার সোসাইটি কিংবা আমার যারা বিজনেস করতেছে সিনেমা নিয়ে, সেটা করতে রাজি হবে না যেটার থেকে আসলে তারা মনে করে যে এই টাকাটা ব্যাক করবে না। সো তারা এমন একটা ছবিতে লগ্নি করতে চায় কিংবা সেই টাকাটা করতে চায় যেখানে আসলে টাকাটা ব্যাক করবে, এবং সেটার জন্য যেইটা ফর্মুলা ছবি হয়ে আছে, মানে লাইক একটা অ্যাকশন ছবি হোক কিংবা একটা রোমান্টিক ছবি হোক কিংবা একটা কমেডি ফিল্ম হোক, যেখানে দর্শককে হাসানো দরকার। তো এই ছবিগুলো অনেকটা পরীক্ষিত যে এগুলো হলে দর্শক সিনেমা হলে আসে এবং সিনেমা দেখতে পছন্দ করে। এখন এই ছবিগুলোর তখন ওই ছবিটা বানানোর জন্য বুঝতেই পারছেন কোনো কিছু দরকার হয় না, এই চিন্তার দরকার হয় না। মানে হচ্ছে এটা আমাদের ছবি নাকি আমাদের ছবি না, এটা দরকার নেই, কারণ এখানে মানি ব্যাক গ্যারান্টিটাই এটার ছবির মূল উদ্দেশ্য, যে এই ছবিটার থেকে টাকাটা ব্যাক করছে কেনা। সেই সিনেমায় নতুন মানে একটা ছবি পাশাপাশি হিট হলো, আরেকটা ছবি মোটামুটি ওরকম দর্শক অতটা পছন্দ করলো না, কিন্তু যেই ছবিটা হিট হলো সেটা নিয়ে তো সবচেয়ে বেশি কথা হবে। মানে তাৎক্ষণিকভাবে কথা হয়, মানে অনেক বছর ধরে হয়, তাৎক্ষণিকভাবে ওই ছবিটা নিয়ে কথা হয়। তো যেটা হয় যে আমাদের দেশে এটাকে বিশ্লেষণ করার মতো লোকজনও কিন্তু একটু কম আছে। সিনেমা বোঝা, সিনেমাকে নিয়ে মানে তাত্ত্বিক জায়গা থেকে আলোচনা করা, কারণ সিনেমা একটা ক্রাফটের বিষয়। ওই ক্রাফটটা বোঝাও কিন্তু খুব ডিফিকাল্ট, মানে এত সহজ না যে সিনেমার ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি যে কেউ সাধারণ মানুষ কথা বলে। সিনেমা কিন্তু ওই যে বিধান বিরোধী একটা কথা বলছিলেন, সিনেমা হচ্ছে ভাসুর, যাকে নিয়ে সবাই কথা বলে। হ্যাঁ, কিন্তু সিনেমা ভাসুর হোক আর যাই হোক, দেখেন মিউজিক নিয়ে কথা বলা কিন্তু ডিফিকাল্ট। এখন আপনি মিউজিকের তাত্ত্বিকগত বিষয় নিয়ে কিংবা মিউজিকের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে যান, দেখবেন যে লোক খুঁজে পাবেন না। মিউজিকটা বলবে কি ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে কিংবা ভালো লাগে নাই কিংবা খারাপ লাগছে, কিন্তু যখনই আপনি বলবেন যে মিউজিক নিয়ে কথা বলে, কারণ ওর নোটেশন জানা নাই, ওর
বেসিক গ্রামার জানা নাই, ওর মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, ও মিউজিক নিয়ে কথা বলবে। কিন্তু সিনেমাতেও ভিজুয়াল বোঝে না কিন্তু কালার গ্রেডিং নিয়ে কথা বলতে পারবে। ও ও ও আপনি কম্পোজিশন আরো ২ টা ফোরামে আপনি এই কথা বললেন, আমি দেখলাম। এটা সত্যিই অর্থে মানে যে আমি আমি তাহলে এটা কি ক্রিটিক কি এক্সিস্ট করবে না করবে কিনা? ইনফ্যাক্ট এই আচ্ছা, প্রশ্নে একটা কথা আমি বলে নিই। এই কথা বলার পরে অনেকে আবার আমাকে বলতে পারে যে কেন কথা বলতে পারব না। না, না, না। হ্যাঁ, কথা বলতে কিন্তু আমার কথা কিন্তু কথা বলতে কোনো অসুবিধা নাই। আ দর্শকই তো কথা বলবে। সে হুম, অ্যাক্টিং নিয়ে কথা বলবে, কালার গ্রেডিং কথা বলবে, মিউজিক নিয়ে কথা বলবে, সমস্ত কিছু নিয়ে কথা বলবে। আমি বলছি এই কথাটা যারা আমি এই কথাটা দর্শকের উদ্দেশ্যে বলছি না। দর্শক এটা কথা বলার রাইটস রাখে কি বিকজ তারা সিনেমা হলে যে সিনেমাটা দেখে তার মতামত সে অবশ্যই জানাবে। আমি বলছি যারা এটা নিয়ে লেখালেখি করছে তাদের এটা জানা উচিত একদম, প্রপারলি। একদম, আমি একদম। সেইখানে ঘাটতি পাই। একদমই ক্লিয়ার। সেই ভুল বোঝাবুঝিটা আসলে তৈরি হচ্ছিল আপনার এই কথার পরে।